এইভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা আনারসের জ্যাম বানিয়ে নিতে পারবেন। বানিয়ে 5 থেকে 6 মাসের জন্য স্টোর করে দিতে পারবেন। যখন খুশি আপনারা তখন মন চাইলে খেতে পারবেন। বাচ্চাদেরকেও আপনারা টোস্টের সঙ্গে জ্যাম পাউরুটি দিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা জমাট বেঁধে গেছে, এখনো গরম রয়েছে। দেখুন আজকে আমি আপনাদেরকে আনারসের জ্যাম বানিয়ে দেখাবো। এই বর্ষার সিজনে কম বেশি সব মার্কেটে কিন্তু আনারস পাওয়া যায়। অন্য সময়ের তুলনায় এখন আনারসের দাম একটু সস্তায়। তো এই আনারসের জ্যাম যদি আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখেন 5 থেকে 6 মাস পর্যন্ত রাখা যাবে। মাত্র 3টি উপকরণ দিয়ে এই জ্যামটি বানিয়ে নেওয়া যাবে খুব সহজ পদ্ধতিতে। আমি এখানে ছাড়ানো আনারস নিয়েছি 800 গ্রাম। এইটি এবার আমি মিক্সিতে বেটে নেব। এবার আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, বাদবাকি রোটও বেরিয়ে যাবে। আমি সম্পূর্ণ রসটি বের করে নিয়েছি। ছাঁকনিতে আমি প্রথমে ছেঁকেছিলাম, দিয়ে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে নিচুড়ে নিচুড়ে বের করে নিয়েছি। এবার এটিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি। আমি 800 গ্রাম আনারসের জন্য 400 গ্রাম চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনিটিও দিয়ে দিচ্ছি। দুটো দারুচিনির চগলা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দুটো তেজপাতা আমি দিচ্ছি। এটি খালি সুন্দর গন্ধর জন্য আমি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যতক্ষণ না এই জ্যামটি ঘনত্ব হবে ততক্ষণ আপনারা হাই ফ্লেমে ফোটাতে থাকবেন। আর এই দেখুন ফেনা উঠেছে, এইটিকে আপনারা ছেঁকে এইভাবে ফেলে দিতে পারেন চামচের সাহায্যে। আমি এবার তেজপাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ ফুটে গেছে। দারুচিনি দিয়েছিলাম, এটাও ফেলে দিচ্ছি। এই যে সাইডে যে ফেনাগুলো, এগুলো তুলে দিলে জ্যামটি একদম পরিষ্কার দেখাবে, পরিষ্কার দেখতে লাগবে। আমি হাই ফ্লেমে 10-12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। অনেকটাই ঘনত্ব হয়ে গেছে দেখুন। এবার আমি 2 চামচ লেবুর রস নিয়েছি। এটি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখার জন্য এটি এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ফোটাবো, দিয়ে নাম করিয়ে নেব। জ্যামটি এই ঘনত্বের রেডি হয়েছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন এইভাবে এই ঘনত্বের করে নামিয়ে দিতে হবে। ঠান্ডা হলে এটি বসে যাবে। ঠান্ডা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এসছে কিন্তু এখনো গরম ভাব রয়েছে। দেখুন কতটা বসে জমাট হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে একদম পুরো জ্যামের মতো পিস পিস যেমন কাটা হয় সেরকম হয়ে যাবে। তো এবার আমি একটি কাঁচের পাত্র নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এটির মধ্যে রেখে দেবো, দিয়ে ফ্রিজে রেখে দিলে এখন 5-6 মাস থেকে যাবে। কতটা জমাট বেঁধে গেছে, এখনো গরম রয়েছে দেখুন। এটি যত ঠান্ডা হবে তত একদম জমাট বেঁধে বসে যাবে। এই আনারসের জ্যামে আমরা একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমরা 800 গ্রাম আনারসের জন্য 400 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি খুব কড়া মিষ্টি পছন্দ করেন তাহলে 100 গ্রাম আনারসের জন্য 70 থেকে 80 গ্রাম চিনি ব্যবহার করবেন, তাহলে একদম কড়া মিষ্টি হবে। আর আমরা কম মিষ্টি একটু পছন্দ করি বলে তাই আমরা 50 গ্রাম করে চিনি দিয়েছি। তাতেও কত সুন্দর হয়েছে, খুব টক হয়নি কিন্তু খেতে খুব অসাধারণ স্বাদের হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অনুরোধ রাখার জন্য চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।